পালিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। কাল মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ঈদ। ঈদের ছুটির প্রথম দিনে বেড়েছে ঘরমুখ মানুষের ঢল। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসন। বৈরী আবহাওয়ায় অনেকটাই ক্রেতা শূন্য রাজধানীর কোরবানির হাট। লোকসানের সংখ্যা ব্যাপারীরা, দাম বেশি বলছেন ক্রেতারা। এবং ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের মশলার দাম। বাজার সিন্ডিকেটে রয়েছেন দোকানিরাও, অভিযোগ ক্রেতাদের। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। আজ পালিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মসজিদের নামিরায় হজের খুতবার মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতেই অবস্থান করবেন হাজিরা। কাল মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন মুসল্লিরা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। আরাফাতের ময়দানে এদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজিরা এখানেই অবস্থান করে জোহর ও আসর নামাজ পড়বেন। এরপর সূর্যাস্ত পর্যন্ত দোয়া মোনাজাতে মগ্ন থাকবেন। সূর্যাস্তের পর সবাই মুজদালিফার উদ্দেশ্যে গমন করবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ পড়ে রাত কাটাবেন। মুজদালিফা থেকে 3 জামারার জন্য তারা পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা মিনায় ফিরবেন। মিনায় বড় শয়তানকে 7টি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছাড়বেন। এরপর ইহরামের কাপড় বদলে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ 7 বার তাওয়াফ করবেন। কাবার সামনের 2 পাহাড় সাফা ও মারোয়ায় সাই করবেন। সেখান থেকে তারা আবার মিনায় যাবেন। মিনায় যতদিন থাকবেন ততদিন 3টি বড়, মধ্যম, ছোট শয়তানকে 21টি করে পাথর মারবেন। এরপর মক্কায় বিদায়ী তাওয়াফ করে হজের সব কাজ শেষ করবেন। করোনার পর এবারই প্রথম বিশ্বের 160টির বেশি দেশ থেকে প্রায় 20 লাখের বেশি হজযাত্রী সমবেত হচ্ছেন ইসলামের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আরাফাতের ময়দানে। এবছর প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হচ্ছে মুসল্লিদের। ফলে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সেখানে 32,000 স্বাস্থ্যকর্মী ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রাখা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, এবার ঈদ যাত্রার খবর। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ একটু কম থাকলেও নির্ধারিত সময়ে বাস না ছাড়া বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। অন্যদিকে ট্রেনে ঈদ যাত্রায় চতুর্থ দিনে স্বস্তি বলে জানিয়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। রাজধানীতে কর্মব্যস্ত মানুষের কাছে ঈদে বাড়ি ফেরা যেন মুক্তির ও প্রশান্তির ছোঁয়া। তাই ঈদ শুধু উৎসব নয়, নগরবাসীর কাছে নারীর টানে গ্রামে ফেরার আয়োজন। ঈদযাত্রায় এবার বাস কাউন্টারে চিত্র অনেকটাই ভিন্ন। নেই যাত্রীদের চাপ, নেই কোনো ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি ঘরমুখ মানুষ। এই তো বাড়ি যাচ্ছি প্রিয়জনের সাথে, অনুভূতি খুবই ভালো। কোনো জ্যামজটের খবরও পাইনি, রাস্তায় ফ্রি আছে, গাড়িও আছে। যদি আমরা যাত্রী পাই তবে ইনশাআল্লাহ ব্যবসা করতে পারবো। বাড়িতে যাচ্ছি ঈদে, আলহামদুলিল্লাহ, এটাই ভালো। একটু ভিড়, সমস্যা নাই, এজন্য যাচ্ছি আর কি বাড়িতে। এদিকে ট্রেন যাত্রায় বেশি ভিড় দেখা যায় সব সময়। তবে এবার কমলাপুর রেল স্টেশনের প্রবেশের কড়াকড়ির কারণেই বদলে গেছে চিত্র। দিনের শুরুতে প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতুর দিয়ে চতুর্থ দিনে ট্রেনের ঈদ যাত্রা। তবে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে তুলনামূলক ভিড় বেশি দেখা গেছে। প্রিয়জনদের সাথে ঈদ করব, খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে যাচ্ছি। এত ভিড়, এত জ্যাম অপেক্ষা করে প্রিয়জনের সাথে ঈদ কাটাচ্ছি,
আমার কাছে অন্য ঈদের থেকে এবারে অনেক ভালো লাগছে। আসলে দীর্ঘ সময়ের পর বাসায় যাচ্ছি, পরিবারের সাথে ঈদ কাটাবো, এটা আসলে অনুভূতিটা আসলে অনেক ভালো। রেল কর্তৃপক্ষ জানান বিনা টিকিটে উঠতে দেওয়া হচ্ছে না কোনো যাত্রীকে, নেই শিডিউল বিপর্যয়ও। কোনো যাত্রী তার টিকিট থাকলে তাকে না উঠিয়ে ট্রেনে আমরা ট্রেন ছাড়তে পারি না, এরকম অনেকগুলো বিষয় থাকে। সেই প্রেক্ষাপটে ধূমকেতু 10 মিনিট লেট হয়েছিল, এটাকে আমরা অত বেশি না দিয়ে যাত্রী সেবাটাকে গুরুত্ব দিচ্ছি। আর আমি মনে করি যে আমার সবগুলো ট্রেনেই এই পর্যন্ত রাইট টাইমে চলে গিয়েছে এবং সামনে যে ট্রেনগুলো আছে সেগুলো রাইট টাইমে ছেড়ে যাবে। ঈদ যাত্রায় চতুর্থ দিনে ঢাকা থেকে 52 জোড়া ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসেই কথা বলেন তিনি। ঈদের পরে ফাঁকা রাস্তায় দুর্ঘটনা রোধে চালক ছাড়া অন্য কেউ গাড়ি যেন না চালাতে পারে মালিক সমিতির প্রতি এ আহ্বান জানান তিনি। বিস্তারিত দেখুন শেখ সোহাগের রিপোর্ট। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে রাজধানী মহাখালী বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা পরিদর্শন করেন ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে একটা গাড়িতে একটু বেশি ভাড়া নেওয়ার চেষ্টা করছে, এখানে বিআরটি ম্যাজিস্ট্রেট আছে, ওনাকে দিয়ে আমার পুলিশ দিয়ে আমরা অলরেডি ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি যে যদি কোনো গাড়ি এই ধরনের বেশি ভাড়া নেয় তাদেরকে আইনগত যা ব্যবস্থা নেওয়ার আমরা তাই নিই। ঈদে ফাঁকা ঢাকা শহর নিরাপদ রাখতে ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টি সহ অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালু করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। আমাদের টল পুলিশ, ফুড পেট্রোল, গাড়ি পেট্রোল, রিজার্ভ কন্ট্রোলের ফোর্স থাকা, সব ধরনের ফোর্স থাকবে। আমাদের সিসি ক্যামেরাগুলো সবগুলো আমরা পর্যটন দেখছি, সিসি ক্যামেরাগুলো সচল থাকবে। আমাদের ডিবি সাদা পোশাকে প্রত্যেকটা আনাচে কানাচে তাদের মোবাইল থাকবে, পেট্রোল থাকবে। এ সময় ঈদের সড়কে গাড়ি বাইক প্রতিযোগিতা না করার আহ্বান জানান খন্দকার গোলাম ফারুক। ফাঁকা ঢাকাতে আমাদের অনেকে উঠতি বয়সের তরুণরা মোটর সাইকেল বা প্রাইভেট কারের রেস করে। আমি এই ব্যাপারে কঠোরভাবে বলছি যে এই ধরনের রেস করবেন না। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে রাজধানী থেকে ছেড়ে যাওয়া যানবাহনের চাপ বেড়েছে সাভারের সড়কগুলোতে। নবীনগর, চন্দ্রা, আবদুল্লাপুর বাইপাইল ও ঢাকা আরিচা মহাসড়কের প্রতিটি পয়েন্টে রয়েছে যানবাহনের চাপ। সেই সঙ্গে বাস স্ট্যান্ডগুলোতে ঘরমুখ যাত্রীদের ভিড় বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের সমস্যা, আমরা তো 3-4 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, গাড়ি পাচ্ছি না, আর গাড়ি পাইলেও অনেক ভাড়া। ঢাকা থেকে আসছি, এ পর্যন্ত আসছি সকাল 8টা বাজে আসছি, এ পর্যন্ত ধরে আটকে আছে, ঠিক আছে। আর আপনার 500 টাকার ভাড়া 1000 টাকা চাই। আমরা মৌচাক থেকে আসছি 5 জন মানুষ, বুঝছেন। এখানে আসে গাড়ির সিট 1000 টাকা করে ভাড়া যাচ্ছে, যাবো আমরা গাইবান্ধা। এই সাধারণ মানুষ এত দুর্যোগ, এত দুর্ভোগ করতেছে, এত যানজট, গাড়ির পুলিশ ফাঁড়ি বলে অনেক পুলিশ লাইন বেলে আছে লাইনের ভিতরে, কই দেখি না তো, প্রশাসন তো কোনো উদ্যোগ নেয় না। এবার কোরবানির হাটের খবর। আর মাত্র একদিন বাকি থাকলেও রাজধানীর কোরবানির পশুর হাটে ব্যবসায়ীদের মুখে হাসি নেই। হাটগুলোতে নেই তেমন ক্রেতার উপস্থিতি। বিক্রেতারা বলছেন বৈরী আবহাওয়ার কারণেই ক্রেতা অনেকটাই কম। এই অবস্থা চলতে থাকলে লোকসানের শঙ্কায় তারা। এদিকে ক্রেতাদের অভিযোগ, অতিরিক্ত দামের কারণে কিনতে পারছেন না পছন্দের গরু। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমদের রিপোর্টে থাকছে বিস্তারিত। দরজায় করোনার চেয়ে পবিত্র ঈদ উল আজহা, সে লক্ষ্যে রাজধানীর বাজারগুলো কানায় কানায় পূর্ণ কোরবানির পশুতে। তবে সে অনুযায়ী জমে ওঠেনি বেচাকেনা। এর মধ্যে বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। অন্য বছরের তুলনায় এবারের বাজারের চিত্র একেবারেই আলাদা বলে জানালেন গরু ব্যবসায়ীরা। বলছেন এ অবস্থা চলতে থাকলে বড় ধরনের লোকসান হতে পারে তাদের। আমি শেরপুর থেকে 60টা গরু নিয়ে আসছি, আগের মতন কাস্টমার নাই, এখনো ওই কাস্টমার হয় নাই, কাস্টমার বাড়ে আসে না, লোকসান হইতে পারে আর কি, বেচা কিনি নাই একবারে।
আবহাওয়ার কারণে বাজার তেমন একটা সুবিধা না। গতবার বাজারটা একটু ভালো ছিল, কিন্তু এই বছর বোঝা যাচ্ছে বাজার পরিস্থিতি নর্মালি। যে গরুটা আপনার ওই জায়গায় বললাম যে 150 কিনা, ওটা দাম করে 120। দাম দর হইতেছে, কিন্তু দামে অনেক কম করতেছে। এলাকাতে যা নিয়েছে তার থেকে অনেক কম করতেছে এই জায়গায়। ক্রেতাদের অভিযোগ, অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। বলছেন বাজারে পর্যাপ্ত গরু থাকলেও বিক্রেতারা দাম নিয়ে গড়িমসি করছেন। বাজারে 800 টাকা করে কেজি এই হিসাব করে তারা বাজারে দাম করছে, কিন্তু আসলে কিন্তু এই হিসাবে গরু দাম হওয়া উচিত না। আমি গরু কিনতে এসেছি এবং আমার অনেক ভালো লেগেছে, আমি কিনে ফেলেছি এবং পরশুদিনই অনেক ভালো হবে। জায়গা কম মালিকদের, এই জন্য একদিন আগে 2 দিন আগেই গরু ক্রয় করে। সবার তো রাখার জায়গা নাই, যাদের রাখার জায়গা আছে তারাই আগে ক্রয় করে আর কি। দাম বেশি মনে হচ্ছে, তবে একদম বেশি না, তবে বৃষ্টি টিষ্টি নামছে এবং আরও একদিন যেহেতু আছে, আমার মনে হয় যে মানে দামটা আর একটু কমবে মনে হয়। এদিকে তেজগাঁও বাজারের সবচেয়ে বড় গরু রাজাবাবু নিয়ে বিপাকে পড়েছেন গরুটির মালিক। একটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, গুজব ছড়িয়ে তার গরুটি বিক্রি বন্ধ রেখেছে তারা। আরিন কোম্পানি নিয়ে যাওয়ার পর 27.5 লাখ টাকা দাম করি ওরা নিজেরা বলেছে যে আমাদের বায়না দিয়েছে 5 লাখ টাকা, খোরাকির জন্য দিয়েছে 35,000 টাকা, আর বাদ বাকি পরে নিয়ে যাবে গরু। কিন্তু আমাদের তারা বায়নাও দিইনি, বায়না করিওনি, খোরাকির টাকাও দিইনি, কিছুই না। ফলস মেরি মিডিয়াকে বলি ওরা আমার করেছে, কেন করেছে বলতে পারলাম না, যাতে আমার গরুটা অবিক্রি করে দিয়েছে, কী কারণ তা আমি জানি না। কাউসার আহমেদ, এশিয়া টেলিভিশন, ঢাকা। দর্শক, কোরবানি পশুর হাটের আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ডেমরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ গাজী। শহীদুল্লাহ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শহীদুল্লাহ, আমি যতটুকু জানি আপনি সারুলিয়া হাটে আছেন এই মুহূর্তে, তো হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন আর বিক্রেতারা কি বলছেন? আনোয়ার রাজ, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি যে ঢাকার যে স্থায়ী গরুর হাট রয়েছে। আপনি জানেন 2টি গরুর হাট রয়েছে, মিরপুর এবং এই সারুলিয়া গরুর হাটটি। প্রায় 83 বছর যাবত এখানে গরুর হাট জমে, সেই কারণে কিন্তু এই হাটটির যথেষ্ট পরিচিত রয়েছে সারা দেশের মানুষের কাছে। তো আমি যখন এই গরুর হাটে আসছি, প্রায় 1 ঘন্টা যাবত আমি হাটটিকে ঘুরে ঘুরে দেখেছি। যে বৃষ্টির আগে কিছুটা গ্রাহক থাকলেও বৃষ্টির পরে কিন্তু ধরা যায় যে একেবারে গ্রাহক খুব কম, গরুর তুলনায় ক্রেতার সংখ্যা অনেকটাই কম। আজকের এই সারুলিয়া গরুর হাটে কিন্তু প্রচুর গরু আমি দেখতে পেয়েছি, লক্ষণীয় হয়েছে। আমি যদি বলি, আজকে আমি 2টি গরুর হাট পরিদর্শন করেছি। একটি হলো যেটা ঢাকার যে প্রাণকেন্দ্র যাত্রাবাড়িতে ধনিয়া গরুর হাট, এবং এখন রয়েছে আমি সারুলিয়া গরুর হাটে। তবে তুলনামূলকভাবে যেটা আমি দেখেছি, এই হাটটিতে প্রচুর গরু রয়েছে এবং এখন পর্যন্ত আমি যারা গরু বিক্রেতা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে গরুর যে চাহিদা, যে দাম, সেই দামের তুলনায় কিন্তু গ্রাহকরা অনেক দাম কম হাঁকছেন। এবং আমি পক্ষান্তরে যারা গরু ক্রেতা, এখানে যারা গরু কিনতে এসেছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে গতবারের চাইতে এবার গরুর যে দাম তারা অনেক হাঁকছে বিদায় তাদের যে চাহিদা রয়েছে, তাদের যে অ্যাবিলিটি রয়েছে, সেই অ্যাবিলিটির অনেকেরই বাইরে থাকার কারণে তারা একটু হিমশিম খাচ্ছে। তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখতে চাই, বেচা বিক্রি কিন্তু এখন পর্যন্ত সে একেবারে সেভাবে লেগে ওঠেনি। আপনারা জানেন আকাশের অবস্থা খুবই খারাপ, এই খারাপ হওয়ার কারণে প্রত্যেকটা বাজারে কিন্তু কাদায় একেবারে ভর্তি। তবে সারুলিয়া যে গরুর হাটটি, সেখানে আমি দেখেছি রাস্তার উপরে হওয়ার কারণে কাদার সংখ্যা খুব কম, পাকা আছে, 2 পাশেই পাকা এবং যথেষ্ট গরু আছে। সব কিছু মিলিয়ে অনেকে গরু দেখছেন, আবার কেউ কিনে নিচ্ছেন। তবে একটি বিষয় সেটা আমি বলতে পারি এই হাট থেকে, যেটা আসলে ক্রেতার সংখ্যাটা আসলে অনেকটাই কম। তো তারা বলছেন যে বিক্রেতারা বলছেন যে এখন পর্যন্ত হয়তো কেনা শুরু হয়নি, বেচা কেনা শুরু হয়নি, কিছুক্ষণ পরে হয়তো বিকেলবেলা হয়তো আসবে। তবে যদি আকাশের অবস্থা যে এরকম দেখছি, তাতে কিন্তু খুব ভালো তারা আশা করছেন না। কারণ যেহেতু আপনি জানেন খুব মুষলধারে বৃষ্টি হলে প্রত্যেকটা হাটেই কিন্তু কাদায় ভর্তি থাকে, এই জন্যে তারা একটু টেনশনও করছেন। গরু বিক্রেতারা যারা বিক্রি করবেন, ব্যাপারীরা, তারা একটু চিন্তায় রয়েছেন। আবার কেউ যারা বলছেন যে অপেক্ষা করার দরকার নেই, আমাদের মতো যদি কিছু লাভ হয় তারা গরু ছেড়ে দেবে বলে এরকম সিদ্ধান্ত তারা নিয়েছেন, অনেকেই কথা বলেছি। তবে সব কিছু মিলে আমি এইটুকু বলতে পারি সর্বশেষ রাজ, যে আজকে যে সারুলিয়া হাটের যে অবস্থা, তাতে করে যদি আমি আপনাদেরকে কিছু গরু দেখাই, দেখবেন আপনি দেখেন যে প্রচুর গরু কিন্তু
কিন্তু এই সারুলিয়া গরুর হাটে উঠেছে, সেই তুলনায় কিন্তু যে বিক্রেতা এবং ক্রেতার যেই নিরলস সময় তারা পার করছে সেটা আমরা আসলে বলতেই পারি। তো সব কিছু মিলিয়ে যদি এইরকম অবস্থায় থাকে তাহলে কিন্তু আসলে গরুর যে চাহিদা অর্থাৎ যে চড়া বাজার সেটা আসলে অনেকেই বলছেন যে এরকম হওয়ার আসলে তারা আশা করছেন না। তবে বিক্রেতারা বলছেন যে মোটামুটিভাবে খুব উচ্চ মূল্য আমরা চাই না, আমাদের গরুটা এই পশুটিকে পোষণ করতে যেই টাকা খরচ হয়েছে সেরকম হলে আমরা গরু ছেড়ে দিব। তো রাজ, এই ছিল সারুলিয়া গরুর হাট থেকে, ঐতিহ্যবাহী সেই সারুলিয়া গরুর হাট থেকে আমার কাছে সর্বশেষ। রাজ। জি শহীদুল্লাহ গাজী, আমি নিজেও এই হাটে গতকাল রাতে গিয়েছিলাম। আপনি থাকলে হয়তো আপনার সাথে দেখা হতো, কারণ আমার বাড়ির খুব কাছে এই হাটটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ শহীদুল্লাহ। আমাদের সঙ্গে ডেমরা রাজধানীর যে স্থায়ী গরুর হাট সারুলিয়া গরুর হাট থেকে যুক্ত হয়ে সহকর্মী শহীদুল্লাহ গাজী। চলে যাচ্ছি পরবর্তী খবরে। একদিন পর পবিত্র ঈদুল আজহা, আর এই ঈদকে সামনে রেখে নানা রকমের মশলার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তবে দাম বাড়তি থাকায় ক্রেতার সমাগম কম রয়েছে মশলার বাজারে। এছাড়া বাজারে যারা আসছেন তারাও নানা কাটছাট করে বাজার করছেন বলে জানান বিক্রেতারা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীর প্রতিটি বাজারে বসেছে নানা মশলার সমাহার। সেমাই চিনির পাশাপাশি বিভিন্ন রকমের মশলা নিয়ে কাউরান বাজারে প্রতিটি দোকান সাজিয়েছে নতুন করে। তবে দাম বৃদ্ধির কারণে মশলার দোকানে তেমন একটা ক্রেতাদের সাড়া নেই বলে জানান বিক্রেতারা। জিরাটার দাম একটু বেশি, যেমন 2 মাস আগে ছিল 650-700 টাকা কেজি, এখন সেটা হচ্ছে আপনার 1000 টাকা কেজি। এবারের মতো এবছর মশলাপাতি একটু কম চলতেছে, আর আগে যেরকম চলতো এখন এরকম চলে না। ক্রেতারা বলছেন ভোগ্যপণ্যের দফায় দফায় দাম বৃদ্ধির কারণে নানা কাটছাট করতে হচ্ছে পণ্য কেনার ক্ষেত্রে। আদাটা আমরা কিনছি আগে 200 টাকা, এখন 350 টাকা 400 টাকা করে আদা, কিন্তু মাত্রার বাইরে ডবলের চেয়েও বেশি হয়ে গেছে। যার সামর্থ্যের সাথে নিতে এসে, যার নাই সে কীভাবে করবে? যদি কর্তৃপক্ষ আমাদের মশলা দামটা কমায় দেয়, সবটা সীমিতভাবে থাকে, তাহলে সাধারণ মানুষ চলতে পারবে, জনগণও ভালো থাকতে পারবে। এদিকে কোরবানি পশু জবাই করার বিভিন্ন নতুন নতুন সরঞ্জাম নিয়ে প্রসা সাজিয়েছেন দোকানিরা। ক্রেতা বিক্রেতারা বলছেন গতবারের তুলনায় অন্যান্য জিনিসের মতো দাছড়ির দামও বেড়েছে। মার্কেট আসলে যেভাবে গতানুগতিকভাবে বাড়ে সেভাবে আসলে সব জায়গায় তো এটা হয়, প্রভাব পড়ে, তাই না? ক্রেতাদের সাথে আগে যেমন লাভ করতাম এমন লাভ করতে পারি না, চালান দামে দিয়ে দিতে হয়, ক্রেতারা আগের দামই বলে। প্রতিনিয়ত মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে তার প্রভাব পড়েছে প্রতিটি মানুষের জীবনে, আর তা স্পষ্ট ফুটে উঠছে দৈনন্দিন নিত্যপণ্যের বাজারে। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকার তামাশা করছে বলে বিএনপি মহাসচিবের মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন নিয়ে তামাশা করেনি। আওয়ামী লীগ সব সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করেছে। সকাল 10:30টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আইনমন্ত্রী এ সময় আরও বলেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নয়, বিএনপি এবং তাদের হোতারাই অতীতে তামাশা করেছেন। এ সময় তিনি তার নির্বাচনী এলাকাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। 15 জুলাই থেকে দেশের 6 জেলা শহরে দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপির 4 সহযোগী সংগঠন। এমনটাই জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচির কথা জানান। রিজভী এ সময় আরও বলেন, নিম্ন আয়ের মানুষ ক্রয় ক্ষমতা হারিয়েছে। বাণিজ্যমন্ত্রীর কথাই প্রমাণ করে সরকারের লোকেরাই সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। বাজেট নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছে বলেও দাবি করেন রিজভী। নিশিরাতের ভোটের খেতাব পাওয়া প্রধানমন্ত্রী ভোটাধিকার হরণ করে সুষ্ঠু নির্বাচনে লাশের চামড়া দিয়ে ডুগডুগি বাজিয়ে র্যাব পুলিশের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি কিনা বলেন বারবার নাকি তাদের নির্বাচিত করা হয়। সত্যি প্রধানমন্ত্রী যে জনগণের সাথে রসিকতা করেন, সেই রসিকতার জুড়ি মেলা ভার। এবার আবহাওয়ার খবর। ঢাকা সহ দেশের 12 অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এদিকে সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর,
যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী সহ 12 জেলার ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এদিকে সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এবার সারা বাংলার খবর। বগুড়ায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে 2 বোন সহ 3 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহত শিশুদের বাবা ও মা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সকাল 6:45টার দিকে উপজেলার নওগাঁ বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুরিয়া মণ্ডলপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন 7 বছর বয়সী আশামণি ও তার ছোট বোন খাদিজা এবং সিএনজি চালক আমিনুর ইসলাম তোতা। আর আহত হয়েছেন রাশেদ শেখ ও জ্যোৎস্না বেগম। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে চিরচেনা ঢাকা সিলেট মহাসড়কে যেন এবার ভিন্ন চিত্র। মহাসড়কে নেই কোনো যানজট, যেখানে প্রতিনিয়ত লেগে থাকতো যানবাহনের যানজট। ভোগান্তি নিয়ে চলাচল করতে হতো চালক ও যাত্রীদের। ঈদযাত্রায় মানুষের চলাচল সহজ করতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্যোগে কমেছে সড়কের এই যানজট। মহাসড়কের আশুগঞ্জ রেলগেট, গোলচত্বর, সোনারামপুর সহ বিভিন্ন এলাকায় যানজট নিরসনে কাজ করছে পুলিশের একাধিক টিম। সড়কে আইন অমান্য করলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো দেখে নেব দর্শক। আর পালিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। কাল মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ঈদ। ঈদের ছুটির প্রথম দিনে বেড়েছে ঘরমুখো মানুষের ঢল। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। বৈরী আবহাওয়ায় অনেকটাই ক্রেতা শূন্য রাজধানীর কোরবানির হাট। লোকসানের সংখ্যায় ব্যাপারীরা দাম বেশি বলছেন ক্রেতারা। এবং ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের মশলার দাম। বাজার সিন্ডিকেটে রয়েছেন দোকানিরা, অভিযোগ ক্রেতাদের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।